সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের সাথে যুদ্ধের পর দেশব্যাপী মোসাদ গুপ্তচরদের বিরুদ্ধে বড় ধরনের ধরপাকড় অভিযান শুরু করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্টদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা, বসানো হয়েছে চেকপোস্ট। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন কয়েকশো মোসাদ এজেন্টকে। ইরানের ভিন্নপন্থী হিসেবে পরিচিত অনেক মানবাধিকার কর্মী ও রাজনীতিক রয়টার্সকে জানিয়েছে ১৩ জুন ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই এই ধরপাকড় শুরু করে ইরান। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরও তা অব্যাহত আছে। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়, ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনী ও আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি এজেন্ট, জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও প্রবাসী পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের তৎপরতার বিষয়ে সরকার উদ্বিগ্ন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, খোজেস্তান প্রদেশে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ২৬ গুপ্তচরকে আটক করেছে। তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম, যোগাযোগ ডিভাইস প্রভৃতি উদ্ধার করা হয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের পর দেশের ভেতর সরকার বিরোধী আন্দোলন জোরদার হয় কিনা সেটি নিয়েও চিন্তিত ছিল সরকার। ভিন্ন মতাবলম্বী অ্যাক্টিভিস্টরা বলছেন, সম্প্রতি বহু মানুষকে সরকার তলব করেছে, গ্রেফতার করেছে অথবা সতর্ক করেছে সরকার বিরোধী তৎপরতার অভিযোগে। অধিকার সংস্থা HRNA বলেছে, এখন পর্যন্ত ৭০০-র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে বেশিরভাগের বিরুদ্ধেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আছে। মঙ্গলবার এই অভিযোগে তুর্কি সীমান্ত অঞ্চলে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের ৩ জনই জাতিগত কুর্দি। ইরানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রয়টার্সের আহ্বানে সাড়া দেয়নি। একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পাকিস্তান, ইরাক ও আজারবাইজান সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধে কড়া সেনা প্রহরা বসানো হয়েছে। আরেকজন কর্মকর্তা এই অভিযানে কয়েকশো গ্রেফতারের কথা স্বীকার করেছেন। ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তানের নেতা রিজাভ খলিলি জানিয়েছেন, ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোর স্কুলে বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়, যারা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে সন্দেহভাজন ব্যক্তি ও অস্ত্রের খোঁজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়, নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি আপনাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো। একটা চুক্তিও হতে পারে। তিনি বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, আমার দৃষ্টিতে ইরান ইসরায়েল যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ। ১২ দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছে, তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে। ট্রাম্প বলেন, আমি দুপক্ষের সঙ্গেই কথা বলেছি, ওরা দুই পক্ষই ক্লান্ত, কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো কোনোদিন হতে পারে, এমনকি খুব শিগগিরই শুরু হতে পারে। এদিকে আমেরিকায় ইসরায়েলকে বাঁচিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ট্রাম্প। আর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত। মূলত দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, আর সেদিকে ইঙ্গিত করেই ট্রাম্প একথা বলেন। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার বন্ধ করার বা তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এমন এক মহান নায়ককে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। তিনি আরও জানান, সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরার কথা রয়েছে বলে তিনি খবর পেয়েছেন। ট্রাম্প বলেন, ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, আর এখন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্রই রক্ষা করবে। বিমান হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক জন র্যাডক্লিফ। তিনি বলেছেন, এই ক্ষতি পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে, তবে মার্কিন হামলায় ইরানের সম্পূর্ণ পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে বলে কোনো দাবি তিনি করেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, CIA পরিচালকের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন পেন্টাগনের একটি গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া প্রাথমিক রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানের
মূল পরমাণু সক্ষমতা বহাল আছে। এই মূল্যায়নে ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার দাবি করে আসছেন ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। বুধবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভুয়া সংবাদ মাধ্যম মিথ্যা বলছে এবং এমন তথ্য উপস্থাপন করছে যার কোনো ভিত্তি নেই। তবে সিআইএ এর কাছে থাকা তথ্য অনুযায়ী মার্কিন হামলায় ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল 3 কেন্দ্র। সিআইএ পরিচালক জানান, তাদের কাছে বিশ্বাসযোগ্য উৎস থেকে নতুন গোয়েন্দা তথ্য এসেছে যা নিশ্চিত করে যে ইরানের পরমাণু স্থাপনাগুলোর মধ্যে নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং সেগুলো পুনর্গঠন করতে বহু বছর সময় লাগবে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্টো সিআইএ এর এই মূল্যায়নের পক্ষে কথা বলেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ইরান যদি পুনর্গঠন করতে চায় তবে 3টে স্থাপনাই নতুন করে নির্মাণ করতে হবে। স্যাটেলাইট থেকে তোলা নতুন ছবি অনুযায়ী ফোর্দো ও ইস্পাহানে প্রবেশপথের আশেপাশে একাধিক বড় গর্ত দেখা গেছে। তবে স্থাপনাগুলো যেহেতু মাটির অনেক নিচে, তাই সেগুলোর আসল ক্ষয়ক্ষতি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ফাঁস হওয়ার রিপোর্টে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি এই হামলায় মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। তবে এই মূল্যায়ন কম আত্মবিশ্বাসে করা হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন। অন্যান্য তথ্য এলে এই মূল্যায়ন বদলে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন। ইসরায়েলি গুপ্ত হত্যার আশঙ্কায় বাসভবন ছেড়ে গোপন স্থানে চলে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, খামেনি কোথায় এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশটির রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে মাঠে ময়দানে অনেকের মধ্যে। খবরে বলা হয়, ইরানের একজন টিভি উপস্থাপক খামেনির দফতরের এক কর্মকর্তাকে প্রশ্ন করেন খামেনির খবর সম্পর্কে। তবে খামেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজাইলি সরাসরি কোনো উত্তর দেননি। ফাজাইলি বলেন, আমরাও অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়াতুল্লাহর নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন। আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে। এই কর্মকর্তা আরও বলেন, সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা তাদের কাজ ভালোভাবে করছে। আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়ে বিজয় উদযাপন করতে পারবেন। প্রায় 1 সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত খামেনি, কোনো ভাষণ বা বার্তাও দেননি। অথচ দেশ তখন গভীর সংকটে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে। এই পুরো সময়ে খামেনি ছিলেন অনুপস্থিত। সরকারি কর্মকর্তারা বলছেন, তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টায় আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি শুধু জনসাধারণ নয়, রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। খানমান নামের একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খালিফে বলেন, খামেনির কয়েকদিনের এই অনুপস্থিতি আমাদের গভীর উদ্বেগে ফেলেছে। 2 সপ্তাহ আগেও যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন বাস্তব স্বীকার করে তিনি বলেন, যদি খামেনি মারা যান, তার জানাজার মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেনি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ, যেমন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন অত্যাবশ্যক। তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা বা কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। অ্যাম্বুশ হামলায় ইসরায়েলি সেনাদের হত্যার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। খান ইউনিসের ওই হামলায় 2টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করে প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবারে ওই হামলার ঘটনায় 7 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। 605তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওই সদস্যদের সবার বয়স 19 থেকে 21 বছরের মধ্যে। তবে হামাস বলেছে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি ছিল। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি ট্রুপ ক্যারিয়ারের সেনা বোঝাই ক্যাবিনের মধ্যে সরাসরি বিস্ফোরক ছুড়ে মারা হয়। বিস্ফোরণের সাথে সাথে সেটি বিস্ফোরিত হয় এবং ভগ্নাংশগুলোতে আগুন জ্বলতে থাকে। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার বিকেলের ওই অভিযানে সোয়াচ এক্সপ্লোসিভ দিয়ে হামলা চালানো হয়। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, হামলায় গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এর আরোহীরা সবাই নিহত হয়েছে। এর কিছুক্ষণ পরই যোদ্ধারা আরেকটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার লক্ষ্য করে আরেকটি হামলা চালায়। তবে
খান ইউনিসের আলী ইবনে আবু তালিব মসজিদের কাছে সামরিক যানটি লক্ষ্য করে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের উদ্ধার অভিযান শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলে এই অভিযান। এদিকে হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা প্রতিরোধ যোদ্ধাদের জোড়া হামলার প্রশংসা করে বলেছেন, আমাদের যোদ্ধারা বীরত্বের অতুলনীয় উদাহরণ সৃষ্টি করেছে। এই মুখপাত্র বলেন, সর্বশেষ এই অ্যাম্বুশ হামলা প্রমাণ করেছে আমাদের যোদ্ধারা প্রজন্মের শ্রেষ্ঠ সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে। ইসরায়েল যতদিন এই যুদ্ধ চালাবে ততদিন তাদের নিয়মিতই সেনাদের শেষকৃত্য করতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।